আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তাকে জান্নাতে স্থান দিলেন। সেখানে ছিল শান্তি, সুখ, অশেষ নেয়ামত আর কোনো কষ্টের ছোঁয়া নেই। কিন্তু একদিন আদম আলাইহিসসালাম অনুভব করলেন একাকিত্ব। তখন আল্লাহ তাআলা তার পাঁজর থেকে সৃষ্টি করলেন এক সঙ্গিনী, হাওয়া আলাইহাসসালাম। তিনি জান্নাতে আদম আলাইহিসসালামের সাথে বসবাস করতে লাগলেন এবং দুজনেই সুখে, ভালোবাসায় ও প্রশান্তিতে জীবন কাটাতে লাগলেন। আল্লাহ তাদের বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, যা চাও উপভোগ করো, কিন্তু এই এক গাছের কাছে যেও না। এটাই ছিল তাদের প্রথম পরীক্ষা। ইবলিস, যাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল, সে এখন হিংসা ও ক্রোধে জ্বলছিল। সে প্রতিজ্ঞা করেছিল, আমি মানুষকে বিভ্রান্ত করব যতদিন তারা জীবিত থাকবে। সে জান্নাতের পথে প্রবেশের উপায় খুঁজতে লাগল। অবশেষে কৌশলে সে হাওয়া আলাইহাসসালামের নিকটে এল। নরম স্বরে বলল, তুমি কি চাও না যে চিরকাল বেঁচে থাকো? যে গাছটা তোমাদের নিষেধ করা হয়েছে সেটাই অমরতার গাছ। হাওয়া আলাইহাসসালাম প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু ইবলিসের মিষ্টি কথায় তিনি ও আদম আলাইহিসসালাম ভুলে গেলেন আল্লাহর নিষেধ। তারা গাছের ফল খেলেন, আর তখনই তাদের পোশাক উন্মোচিত হল, লজ্জা অনুভব করলেন, জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, আমি কি তোমাদের ওই গাছের কাছে যেতে নিষেধ করিনি? তারা দুজনেই অনুতপ্ত হলেন, কেঁদে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, কিন্তু পৃথিবীতে পাঠালেন পরীক্ষার ময়দানে। তিনি বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমরা বাস করবে, বংশ বিস্তার করবে, আর একদিন তোমরা আমার কাছেই ফিরে আসবে। এইভাবেই শুরু হল মানবজাতির পৃথিবীতে জীবনযাত্রা। পরীক্ষা, পরিশ্রম, ভুল, তওবা আর আল্লাহর রহমতের এক চিরন্তন কাহিনী।